আল্লাহ পাকের পথে দাওয়াত দিতে হবে, এ হুকুম কোনো হুজুরের বা কোনো মোল্লার নয়। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা ফরজ একটি বিধান। নামাজ পড়তে আসছেন, এটা ফরজ বিধান। আল্লাহর পথে ডাকতে হবে, এটাও আল্লাহ পাকের নির্দেশনা, অর্ডার, আদেশ, আমরের সিগা। তাহলে আল্লাহ পাক যদি বলেন বান্দা নামাজ পড়ো, হুকুম এটা ফরজ হয়ে যায়। আল্লাহ যদি বলেন বান্দা তুমি অন্যায় কাজ দেখলে বাধা দাও, নেক কাজের তুমি আদেশ করো, এটাও আল্লাহ পাকের আদেশ। নামাজ পড়া যেমন ফরজ হয়ে যায়, অন্যায় কাজ দেখলে বাধা দেওয়া মানুষের জন্য আবশ্যিক ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আলোচনার সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্বে আলোকপাত করব আল্লাহ তাআলার কল্যাণের পথে ডাকতে গেলে আল্লাহ পাকের ফর্মুলা কি, এ কাজ যদি আমরা কেউ করি আমাদের লাভ কি, কেউ যদি না করি তাহলে আমাদের লস কি, আর কেউ যদি চুপ করে থাকি যা হচ্ছে হোক গা সুবহানাল্লাহ, কাউকে কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির করব, তাদের কি। এই ফ্যাসিলিটিগুলো, এই আদেশগুলো, এই নিষেধগুলো কেউ যদি তিন শ্রেণীতে ভাগ হয়ে যায়, কেউ যদি বলে হ্যাঁ আমি করব, কেউ যদি বলে আমি করব না, কেউ যদি বলে আমি করবও না, কিছু দেখবও না, শুনবো না, শুধু জিকির করব, তাদের কি পরিণতি হবে, এই তিন শ্রেণীর পরিণতি আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। তার মানে আল্লাহ পাকের বিধান কেউ নামাজ পড়লো, সে পালন করলো, সে মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ নামাজ পড়লো না, আরেক শ্রেণীর মানুষ আছে, সে হয়তো চিন্তা করলো নামাজ ফরজ আমি জানি, নামাজ পড়বও না, তাদেরকেও কিছু বলবো না, যারা পড়ে, যারা পড়ে না তাদেরকেও কিছু বলবো না, আমিও তাদের কাছে যাব না। এই রকম ভাবে মধ্যম পন্থা অবলম্বনকারী তাদের নামাজের ব্যাপারে কি পরিণতি হয় সেটা ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন বিষয় আল্লাহ পাক জানিয়েছেন। তবে আজকে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ, সৎ কাজের আদেশ দিতে যে হুকুম দিলেন, অসৎ কাজের বাধা দেওয়ার যে নির্দেশনা, এটা নিষেধ আকারে আল্লাহ পাক রুল জারি করলেন। এটা যদি কেউ ভায়োলেট করে, এই ভায়োলেট করা শ্রেণী হবে তিন ভাগে ভাগ। এদের কি কি ফ্যাসিলিটি বা করুণ পরিণতি হবে আজকে আমরা সরাসরি কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে জানার চেষ্টা করব। একটু উঁচু গলায় পড়েন ইনশাআল্লাহ। আজকে তেলাওয়াত করেছে সূরা আলে ইমরান থেকে 104 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের ভিতরে থাকা উচিত উম্মাতুন, একটা উম্মত। এই উম্মত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টিম। এই উম্মত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টুগেদার। এই উম্মত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাংলায় দল। সবাই বলেন তো কি? দল। সবাই বলেন কি? উম্মত মানে একটা দল, একটা গোষ্ঠী, একটা জাতি, সমবেত এক জনতা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে এমন ঐক্যবদ্ধ একটা দল থাকা উচিত বা আবশ্যক। ঐক্যবদ্ধ হতে হবে অবশ্যই। এই ঐক্যবদ্ধ জামাআতপূর্ণ একটা দল থাকা আবশ্যক। তাদের দায়িত্ব হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করা, ভালো দিকে মানুষদেরকে ডাকা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر وأولئك هم المفلحون। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম, তোমাদের ভিতরে একটা দল থাকা আবশ্যক। সেই দলের প্রধান দায়িত্ব হলো কল্যাণের দিকে মানুষদেরকে ডাকা। আর কল্যাণের প্রথম ধাপ হলো মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কল্যাণকর কাজ হতে পারে, পৃথিবীতে যত ভালো কাজ হতে পারে, আমার আল্লাহ বলেন গোলাম, এক নম্বর ভালো কাজের তালিকায় আমি আল্লাহ বললাম সৎ কাজের, নেক কাজের আদেশ দাও। এটা সব চাইতে কল্যাণের কাজ। সুবহানাল্লাহ। দুই নম্বর কল্যাণকর নেকের কাজ হলো অন্যায় দেখলে বাধা দেওয়া। আমার আল্লাহ বলেন গোলাম, এই কাজগুলো যারা করতে পারবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো চূড়ান্ত সফল এবং সফল কাম। সুবহানাল্লাহ। ইসমে ইশারা ব্যবহার করা হলো। আল্লাহ বলেন ও গোলাম,
উলাইকা, এই কাজ করবে যারা, ইসমে ইশারা আল্লাহ আঙ্গুল দিয়ে বুঝায় দিলেন এই কাজ করবে যারা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফল কাম বলে ঘোষণা দিলেন। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, ঐক্যবদ্ধ দল, জামায়াতবদ্ধ দল। এই দলের প্রধান কাজ, আল্লাহ ফর্মুলা বললেন তোমাদের প্রধান কাজ মানুষদেরকে কল্যাণ দিকে ডাকা, ভালো দিকে ডাকা। এখন যদি আমরা প্রশ্ন করি আল্লাহ ভালো দিকে ডাকবো, সেই দিকটা কি? বলবো কি নামাজে আসো, আসো আল্লাহর রাস্তায় যাই, চিল্লাই চলে যায়, জীবন চিল্লাই, সাল চিল্লাই চলে যায়, আসো দিনের দিকে আসো, জিহাদ করি, কোনটা ভালো কাজ? আমরা তো জানি না আল্লাহ। আল্লাহ তখন এই প্রশ্নের উদ্ধৃতি না দিয়েই আল্লাহ প্রশ্ন করার আগেই বান্দারে খুলাসা করে দিলেন, গোলাম কল্যাণকামী হওয়া তার প্রথম স্টেপ বা কন্ডিশন বা শর্ত হলো মানুষদেরকে ভালো দিকে ডাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, অন্যায় দেখলে তুমি প্রতিহত করো। আল্লাহ তাআলা পরবর্তীতে নবীজিকে মাধ্যম করে সুন্দর করে জানালেন তোমাদের ভিতরে প্রত্যেকটা মানুষ প্রতিটা স্থান থেকে তোমরা দায়িত্বশীল। গতদিন এখান থেকে শেষ করেছি, আজকে ঠিক এখান থেকে শুরু করব। আপনারা একটু মনোযোগ বাড়িয়ে শোনার জন্য মন স্থির করেছেন তো ইনশাআল্লাহ? অনেক গরম, চারিদিকে প্রচন্ড গরম বেড়ে গেছে। এত পরিমাণে গরম বেড়ে যাচ্ছে, গরম কেন বাড়ছে এটারও সম্পর্কে আজকে কিছু হাদিস আমি দেখলাম, সমসাময়িক বিষয়ের মধ্যে চলে আসছে। চারিদিকে গরমও বাড়ছে, সালাতুল ইস্তেসকাও বেড়ে গেছে আজকে বাংলাদেশ। আজকে প্রায় ঘরে ঘরে দেখবেন, অনলাইনে, টেলিভিশনে, যেখানেই খবর গণমাধ্যম দেখবেন, সালাতুল ইস্তেসকা সবাই আদায় করতেছে, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করতেছে সারা বাংলাদেশে। কম আর বেশি আপনারা দেখতেছেন না খবর? বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেসকা নামাজ, যেই নামাজের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করা হচ্ছে, আল্লাহর কাছে চাওয়া হচ্ছে আল্লাহ পানি দাও। ছোটবেলায় দেখছি গ্রামের দিকে যখন খরা হতো, অনাবৃষ্টি, তখন কিছু কিছু ওই যে যুবক ছেলেপেলেরা চাল ডাল তুলতো বাড়ি বাড়ি, আর ওরা পানি দিয়ে ভিজায় কাদার ভিতরে গায়ে কাদা লাগাইতো, বলতো আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ। এইরকম করে শেষে খাওয়া দাওয়ার একটা আয়োজন চলতো। দেখছেন মুরব্বীরা এই বিষয়গুলো? হয়তো না আগে? তো এইগুলোর মাধ্যমে তারা বোঝাইতে চায় এই যে গান গাইছে, এই যে উৎফুল্লতা প্রকাশ করছে, হয়তো আল্লাহ এর কারণে বৃষ্টি দিয়েছে। পড়েন তো নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে চাওয়ার কিছু মাধ্যম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে চেয়েছেন। পাকের কাছে চাওয়ার ফর্মুলা সুন্নাহ অনুযায়ী যদি আমরা চাই ঠিক আছে, তবে আজকে গোটা পৃথিবীতে দেখেন অনাবৃষ্টিতে ছেয়ে গেছে, খরা বেড়ে গেছে। বিশেষ করে আমার বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের এই পাবনা পার্শ্ববর্তী আরেকটা জেলা আছে কুষ্টিয়া, তার পাশে আছে চুয়াডাঙ্গা, যশোর, এই সাইডটা যেন এখন জাহান্নামের একটা অংশই হয়ে গেছে। মানে এত পরিমাণে দাবদাহ বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে, প্রায় 10 থেকে 12 বছর আগে, নাটোরের লালপুর বলে একটা জায়গা আছে, এই জায়গাতে সবচাইতে বেশি টেম্পারেচার ছিল। এখন ওটাকে মাইনাস করে দিয়ে পেছনে ফেলে এখন সবচাইতে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের চুয়াডাঙ্গা বলে একটা জেলা আছে, সেই চুয়াডাঙ্গা। বিগত টানা 10 বছর ধরে এই চুয়াডাঙ্গা প্রথম স্থান অধিকার করতেছে সবচাইতে বেশি টেম্পারেচার বা তাপমাত্রায়। তো এই যে চুয়াডাঙ্গা কিন্তু বেশি দূরে না, তাদের বাতাস আমাদের জেলাতেও চলে আসে, মাঝখানে শুধু আসে কুষ্টিয়া। তার মানে বোঝা গেল ওদের তাপমাত্রা আমাদের তাপমাত্রার ফারাক নাই। গোটা বাংলাদেশের মধ্যে আপনি দেখেন এই ঈশ্বরদী, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই আশেপাশের জেলা এবং থানাগুলোর সবচাইতে বেশি টেম্পারেচার হচ্ছে। যদি প্রশ্ন করেন তাহলে এত নামাজ হচ্ছে, এই নামাজের মাধ্যমে কি তাপমাত্রা কমায় বৃষ্টি আনা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে অনাবৃষ্টি হওয়ার কিছু কারণ আছে। যখন সমাজস্থ মানুষের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, ফাহেসা বেড়ে যাবে, যখন জেনার পরিবেশ উন্মুক্ত হয়ে যাবে, মদ মাদকতা যখন বেড়ে যাবে, তখন তোমাদের ভিতরে কিছু কিছু তোমরা না চাইতেও বৈষম্য চলে আসবে, প্রাকৃতিক দুর্যোগ চলে আসবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আগুনের যেই ভাবটা রয়েছে, প্রখর ধারা জাহান্নামের এই অংশটা, অর্থাৎ দাবদাহ বেড়ে যাবে, বৃষ্টিটা কমে যাবে। নবীজি বলেন আল্লাহ পাক মাঝে মধ্যে বৃষ্টি দিবেন না তা না। কেন দিবেন? কারণ ওই সমাজে কিছু পশু পাখি আছে, তাদের জন্য দয়া করে আল্লাহ কেবল বৃষ্টি দেবেন, তোদের জন্য দেবে না বান্দা, কারণ তোরা পাপিষ্ট হয়ে গিয়েছিস। বর্তমানে আমাদের সমাজে বলেন তো জেনা আছে না গেছে? এত পরিমাণ
বর্তমানে জেনা আছে, জেনার আজকে ডিজিটাল বিভিন্ন রকম নাম দিয়েছি। আবার এই তাপকে নিয়ন্ত্রণ করার জন্য হিট অফিসার দেওয়া হয়েছে। ওরে বাবারে, এমন অফিসার দেওয়া হয়েছে তারে দেখলে আজকে যুবকরা এমনিতেই হিট হয়ে যাচ্ছে। কি কথা বলেন মুসলমান? তো এইগুলো হচ্ছে ইয়ারকি ঠাট্টা মশকরা ছাড়া আর কিছুই নাই। রোদের মধ্যে মানুষ ছাতা নিয়ে বের হবে, এটা স্বাভাবিক ব্যাপার। রোদের মধ্যে মানুষ বেশি পানি পান করবে, এটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল র। এটা সবাই জানে, যার মধ্যে আকল আছে, বিবেক আছে, সেই জানে যে রোদ একটু খরা বেশি হলে পানি বেশি করে পান করতে হয়, ওই সময় ছাতা রাখতে হয়, সম্ভব হলে একটা হাত পাখা রাখতে হয় সাথে। কি মুসলমান আমরা সবাই জানি কি জানি না? তো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের কাছে খাম খেয়ালি আর হাস্যকর পাত্রে পরিণত করার জন্য এমন একটা সিস্টেম দেওয়া হলো। তার চাইতে আমি মনে করি হিট নিয়ন্ত্রণের জন্য অফিসার ওই রকম অশ্লীল অফিসারকে নিয়োগ না দিয়ে হিট নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞ কিছু আলেমদেরকে নিয়োগ দেওয়া হোক। কোরআন এবং হাদিস থেকে আমলগুলো বলে দিক, সমাজে এইগুলো চালু হোক, এইগুলো বন্ধ হোক। আল্লাহ রসুল এবং আল্লাহর ফর্মুলা অনুযায়ী এমনি জান্নাতের ফুলকধারা প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে আজকে সব কিছু হিতের বিপরীত চলতেছে ভাই। স্রোতের দিকে আপনার গা ভাসাই দিচ্ছেন, চুপ করে বসে আছেন। যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনি চিন্তা করতেছেন হারে এগুলো গরম আসতেছে বৈশ্বিক আবহাওয়া, গ্রিন হাউস ইফেক্টের ফলে না। আল্লাহ বলেন এগুলো হচ্ছে দুনিয়ার তোদের সমীক্ষা, কিন্তু সবচাইতে বড় সমীক্ষা আল্লাহ কোরআনে কারিমে বলেন তোদের পাপের কারণে আমি আল্লাহ এইরকম বইটা দিচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমাদের পাপের কারণে এই যে ফলগুলো আমরা ভোগ করছি। আপনি বলতে পারেন হুজুর আমার তো তাহাজ্জুদ তো কামাই যায় না, 5 ওয়াক্ত নামাজ তো কামাই যায় না, আমার নফল সিয়াম কামাই যায় না, আমি সব কিছু ঠিকঠাক আদায় করি, পরনিন্দা করি না, গীবত করি না, ভালো ভালো কাজ করি, অন্যায় কাজ থেকে বিরত থাকি, তাহলে আমি কেন গরম ভোগ করব? দেখেন ওই হাদিসটা আজকে সামনে আসবে। মানুষ যখন সমাজে ভালো কাজকে ভালো বলবে না, মন্দকে মন্দ বলবে না, তখন ওই সমাজে কিছু মানুষ চুপ করে বসে থাকবে। তারা শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, নামাজ পড়বে, অন্যান্য সকল ইবাদত করবে। তারাও ওই আযাব আর গজব থেকে নিষ্কৃতি বা রেহাই পেতে পারে? সবাই বলেন পারে না। দেখেন হিট নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা বললেন। 1 নম্বর, সমাজ থেকে জেনা দূর করতে হবে। সবাই আমার সঙ্গে বলেন 1 নম্বরে কি? জেনা দূর করতে হবে। আজকে গোটা সমাজের দিকে তাকান, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে তাকান, জেনা আছে। স্বামীগুলো গিয়ে সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করতেছে, আর বউগুলো বেপরদায় মার্কেটে গিয়ে কেনাকাটা করতেছে। তাহলে বৃষ্টি বন্ধ হবে কি করে? বৃষ্টি বন্ধ হবে না কেন? বৃষ্টি আসবে কি করে? স্বামীরা করতেছে নেকের কাজ, বউদেরকে লাইসেন্স দিয়ে রাখছে, যা তোরা যা পারিস করগা, ছাইরে দিয়ে রাখছে খুল্লম খোলা। এইগুলা কাজ করলে হবে না। আগে আপনি জেনার পরিবেশটা বন্ধ করেন। বৃষ্টি না হওয়ার প্রধান কারণ জেনা। 2 নম্বর কারণ মদ মাদকতা, যেটা বাংলাদেশে নাই, ভারতে আছে। আছে মদ মাদকতা ইনক্রিজিং ডে বাই ডে। এই ড্রাগটা বর্তমানে একেবারে অ্যাভেলেবল হয়ে গেছে বাংলাদেশে। বর্তমানে কিছু চালাক মানুষ আছে, ওরা দুধ বিক্রি করে মদ কিনতেছে, আর মদ যারা বেচতেছে তারা মদ বেচে কিনতেছে দুধ। এইরকম বৈষম্য আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির যতগুলো কারণ বলেছেন, তার অন্যতম কারণ হচ্ছে 1 নম্বর জেনা, 2 নম্বর মদ মাদকতা। আজকে আমরা বলতেছি স্লোগান দেওয়ার সময়, 0 টলারেন্স, মদ খাওয়া যাবে না, মাদককে না বলুন। মাদককে নিয়ন্ত্রণ করতে হবে, মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করে কোনোদিন কাজ হবে না, কারণ যারা আজকে নিয়ন্ত্রণের বুলি উড়াচ্ছে তারাই আজকে লাইসেন্স দিয়ে দিয়ে বড় বড় 5 স্টার হোটেলে মদকে জায়েজ করে দিচ্ছে। নিয়ন্ত্রণ দিয়ে কাজ হবে না, বরং মাদককে নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নির্মূল করা ছাড়া এই অনাবৃষ্টি, এই তাবদাহ, এইগুলো বন্ধ হতে পারে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, তার 1 নম্বর জেনা, 2 নম্বর মদ মাদকতা, 3 নম্বর বলেছেন গান বাজনা। যেই গান বাজনা বর্তমানে আগে ছিল, হয়তো বর্তমানে আর বাংলাদেশে নাই। আছে মানে প্রত্যেকের আজকে পকেটে পকেটে গান বাজনা। কয়েকদিন আগেই আপনাদের পাবনা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ মাঠে হয়ে গেল গান বাজনার একটা কনসার্ট, রুসি বৈশাখী উৎসব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত জায়গায় রোদ, মানুষ খুঁজতে খুঁজতে ঘামে জান বাড়ায় যাচ্ছে, তারপরেও নাচা বন্ধ করতেছে না। মাছরাঙা বলে একটা টেলিভিশন আছে, এনটিভি বলে একটা টেলিভিশন আছে, এইগুলো আবার লাইভ টেলিকাস্টে সোয়াবে জারিয়া না,
গুনায়ে জারিয়ার কাজ করতেছে, ওইগুলো কিছু কিছু মানুষ বলতেছে এডওয়ার্ড কলেজের মাঠে যেতে পারি নাই, তাহলে কি করে কাজা কাফারা আদায় করি, টেলিভিশন অন কর, এই জায়গা দেখি আর ওই জায়গায় যাই দুধের স্বাদ ঘোলে মিটাই, রোদে ওরা লাফাচ্ছে, আমরা ঘরের ভিতর থেকে লাফাচ্ছি, এমন পাবলিক জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রসুল বললেন তাপ বাড়বে না কেন? আল্লাহ রসুল বলেছেন তাপ বাড়ার যতগুলো কারণ সবগুলো সমাজে আজকে বেড়ে যাচ্ছে, একটা একটা করে দেখেন। 1 নম্বর জেনা, যেটা বাড়ছে না কমছে? 2 নম্বর ড্রাগ মাদকতা, এটা বাড়ছে না কমছে? 3 নম্বর গান বাজনা, এটা একদম বেড়েছে না কমেছে? আজকে একটা অনুষ্ঠান সুন্নতে খাতনা দেবেন, সুন্নতে খাতনা দেবে, গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে, বড় বড় ডিজে পার্টির মতো বক্স ভাড়া না করলে যেন ওই অনুষ্ঠান ওদের শুদ্ধই হয় না। কি কথা বলেন ঠিক কি না? গান বাজনা, বিয়ে বাড়ির সর্বনাশ, পাশের 10 জন মানুষ অসুস্থ মানুষ এমন জোরে বিটের বাজনা শুরু করে দিয়েছে, অসুস্থ মানুষের হার্টের রোগ থাকলে ওই স্ট্রোক করে মারা যাবে। এখন এই যে বর্তমানে চালু হয়েছে হিট স্ট্রোক, আগে শুনতাম হার্ট স্ট্রোক, এখন সেটা হিট স্ট্রোক। এই হিট স্ট্রোক লাগবে না, ওটা বক্সের ডিপ ডিপ স্ট্রোকেই মানুষ মারা যাবে। কথা বলেন, এত জোরে জোরে আওয়াজ হয়, এগুলো দেখলে আপনি যদি চুপ করে থাকেন, বাজাচ্ছে বাজাজ্ঞা, কাউরে কিছু কব না, তসবি একটা হাতের ভিতরে পকেটের ভিতর লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিছু দূর যান আপনার সুবহানাল্লাহ বের হবে। কি কথা বলে না কেন? আসেন, ওই হাদিসটা আজকে আসবে। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, এসি মসজিদের ভিতরে এসে শুধু তাহাজ্জুদে দাঁড়াচ্ছেন, আপনি নফল নামাজ পড়তেছেন, ফরজ 5 ওয়াক্ত পড়তেছেন, আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি 10 ওয়াক্তও পড়েন, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ পাকেরই কথা, আল্লাহ রসুল বলেছেন যখন তুমি দায়িত্ব পাওয়ার পরে অথবা বলার কোনো সক্ষমতা থাকার পরেও চুপ করে থাকবা, ওই সুকুতটাই তোমাকে ভয়াবহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। বিরক্ত হচ্ছেন? আজকে তাপ বেড়ে যাচ্ছে, আপনি যতই একটা না 10টা হিট অফিসার, ওই যে নিয়ন্ত্রণ অফিসার দেন না কেন, এই সমস্ত অশ্লীলতা যেখানে বাড়বে, অশ্লীলতা যেখানেই বাড়বে, সেখানে হিট নিয়ন্ত্রণ তো দূরের কথা, হিট আরো বাড়তে থাকবে। কি কথার সঙ্গে একমত না? যে হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ দেওয়া হোক, তবে যেমন হিট অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে তারে দেখলে আজকে যুবকদের হিট সত্যি সত্যি বেড়ে যাচ্ছে। কি মুসলমানরা একটু আওয়াজ করে কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ রসুল বললেন এখান থেকে দূরে থাকো, হিটকে নিয়ন্ত্রণ করতে হলে জেনার পরিবেশ নাই করে দাও, 2 নম্বর মাদককে নাই করে দাও, 3 নম্বর গান বাজনাকে নাই করে দাও, 4th and ফাইনাল 4টা কথা রসুল হাদিসে বলেছেন। 4 নম্বর হচ্ছে অশ্লীল নৃত্য, অশ্লীল নাচানাচি। আজকে বোধহয় বাংলাদেশ থেকে একবারে গেছে, আছে না নাই? যদি আজকে বলে আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন, আপনার মেয়েকে আপনি আপনার বউকে পর্দায় রাখবেন, ওরাও বলবে হুজুর আমার মেয়েকে সব সময় পর্দায় রাখি আমি। আপনি বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, দোয়া করে দিলেন। তারপরে আরেকদিন দেখবেন তার মেয়েকে আসলে পর্দায় নাই, তার মেয়েকে দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায়। যদি প্রশ্ন করেন কি ব্যাপার ভাই, সেদিন না বললেন মেয়েকে 24 ঘন্টা পর্দায় রাখেন? হ্যাঁ ভাই পর্দাই তো রাখি, সব সময় হয় এই চ্যানেলের পর্দায়, না হয় ওই চ্যানেলের পর্দায়, আমি তো পর্দাতেই রাখি। এই রকম চালাক মার্কা মানুষ আজকে সমাজে আছে না নাই? তো এইগুলো কাজ চলতেছে, আপনি কি করে সালাতুল ইস্তেসকা করে দোয়া করে আপনি দোয়া করে আল্লাহ থেকে বৃষ্টি নিয়ে আসবেন? আল্লাহ কি অত বোকা হয়েছে ভাই? আল্লাহ রসুল বললেন এই 4টা কাজ বন্ধ করো, বৃষ্টি অটোমেটিক হবে। সুবহানাল্লাহ পড়েন। আর আজকে 4টা কাজ দেখাচ্ছে আমরা বাড়াচ্ছি, আর বৃষ্টির জন্য আল্লাহর কাছে ইস্তেসকা করতেছি, কাজ হবে না, কাজ হবে না। এই 4টা জিনিসকে আপনি না করুন, এই 4টা জিনিস যেখানে হচ্ছে আপনি বাধা প্রদান করেন, অন্যায় কাজ হচ্ছে, বড় বড় কত জায়গায় ভালো ভালো কাজকে বাধা দেওয়া হচ্ছে, কোরআনের বিধানকে ভায়োলেট করা হচ্ছে, আপনি তো তখন ঐক্যবদ্ধ হয়ে সালাতুল ইস্তেসকা যেভাবে আজকে ঐক্যবদ্ধ হয়ে মানুষ আদায় করতেছে, কই ওই জায়গায় তো আপনার ভূমিকা ছিল না? ওই যে ভালো কাজ দেখলে উৎসাহ আপনি দেন নাই, মন্দ কাজ দেখলে আপনি বাধা দেন নাই, ওই সময় যদি ঐক্যবদ্ধ ভূমিকা থাকতো, আজকে সালাতুল ইস্তেসকা যতটা গুরুত্ব দিয়ে আপনি আদায় করতেছেন, এই গুরুত্বের যদি 1%ও সেখানে আপনার ভূমিকা থাকতো, আল্লাহর নামের শপথ করে বলতে পারি হয়তো ইসলামের সুশীতল ফুলকো ধারার মধ্যে আমরা থাকতে পারতাম, এইরকম অনাবৃষ্টি আমরা দেখতে হতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। রসুল মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন তোমাদের যখন তোমরা সমাজস্থ মানুষ একটা খারাপ কাজ দেখবা, মান মানে যে বা যারা, রাআ মানে দেখবে, চোখ দিয়ে দেখবে, মিনকুম তোমাদের মাঝ থেকে। আল্লাহ রসুল ইন্ডিকেট করে নাই যে মিনকুমুল উলামা তোমাদের ভিতরে যারা আলেম তারা না,
আল্লাহ রসুল বলেছেন মান রাআ মিনকুম, ইজমালি ভাবে সবাইকে আল্লাহ রসুল বললেন, তোমাদের ভিতর থেকে কেউ যদি মুনকার কোন সমাজ গর্হিত কাজ দেখো। আচ্ছা বলেন, সমাজ গর্হিত কাজ আমাদের সমাজে আমরা দেখতে পাই কি পাই না? এবার বলেন, বেশ্যাবৃত্তি করা এটা কি সমাজ গর্হিত কাজ না সমাজের সমর্থক কাজ? সমাজ গর্হিত কাজ না? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, অন্যদিকে নেবেন না বিষয়টা। আমি যখন এই হাদিসটা পড়ছিলাম তখন আমার মাথায় আসলো, একটা মানুষ বা এক মহিলা যদি বেশ্যাবৃত্তি করে কিছু টাকা কামাই করে, আমরা অনেক সময় দেখি ওই বেশ্যার আমরা জানাজাও দেই না। সমাজের মধ্যে এমন নজির আছে না নাই? সমাজে যারা ওই কাজগুলো করে, খারাপ কাজ করার কারণে সমাজকে ভায়োলেশন করতেছে, অর্থাৎ অসামাজিক কর্মের মাধ্যমে ইনকাম করার কারণে তার জানাজার নামাজ আমি আপনি পড়ছি না, তাকে আমরা সমাজ থেকে ঢেলে দূরে আমরা সরিয়ে দিচ্ছি। কারণ কি? সে অনৈতিকভাবে কিছু টাকা ইনকাম করতেছে। কি কথা বলেন, ঠিক কিনা? কখনো কি চিন্তা করে দেখেছেন, অনৈতিকভাবে অসামাজিকভাবে কিছু টাকা ইনকাম করার কারণে একটা বেশ্যাকে আমরা বেশ্যা বলে গালি দিয়ে সমাজ থেকে আমরা ত্যাগ করে দিচ্ছি, বয়কট করে দিচ্ছি। তাহলে আপনার ওই সমাজেই কিছু ভেষধারী মানুষ রয়েছে যারা অনৈতিকভাবে একটা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা অনৈতিক এবং অসামাজিকভাবে ভক্ষণ করতেছে, সেও ইনকাম করতেছে সমাজের মধ্যে, সে দর্পণে বীর দর্পণে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? তাহলে একটা বেশ্যাকে যদি আপনি অনৈতিকভাবে কিছু অর্থ ইনকামের কারণে সমাজ থেকে বয়কট করেন, একটা অসাধু একটা দুর্নীতিবাজ কি করে সমাজের মধ্যে আপনি তাকে লালন করেন, আবার কিছু কিছু মানুষ তারে তেলও মারে। কথা বলেন না কেন মুসলমান? তাহলে একটা বেশ্যাকে যদি অল্প কিছু ইনকামের কারণে সমাজ থেকে দূরীভূত হতে হয়, তাহলে বড় বড় দুর্নীতিবাজদেরকে আগে দূরীভূত করা দরকার। কিছু কিছু মানুষ আছে দেখবেন, বাবা হয়েছে, সন্তানের হকগুলো অধিকারগুলো ফিরিয়ে দেয় না, মেয়েদেরকে ফাঁকি দেয়, ছেলেদেরকে সুন্দর করে আস্তে করে সবকিছু সম্পদ লিখে দিয়ে দিচ্ছে। আবার ছোট সন্তানের দিকে একটু নজর ভালো, ছোটরে সব লিখে বড় মেজো লোহাটারে ফাঁকি দিচ্ছে, মেয়েগুলাকে হাসতে করে এনে মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, বলতেছে আমি হজে যাচ্ছি, হজে যায় তোদের জন্য দোয়া করব, তোর ভাইরাই তো থাকবে এখানে, থাক, তোদের জন্য দিল খোলা দোয়া। এই রকম ধান্দাবাজ হাজী সাহেব বলেন তো পাবনা জেলায় আছে না নাই? আমার আপনার মধ্যে সমাজ গর্হিত কাজ হচ্ছে, আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিস, এই রকম গর্হিত কাজ হওয়ার পরেও যারা বাধা দেবে না তাদের কি পরিণতি সামনে আসছে। বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? তাহলে একটা বেশ্যাকে যেভাবে আমরা সমাজ থেকে বয়কট করেছি অনৈতিক হওয়ার কারণে, অনৈতিকভাবে যেই আমাদের সমাজে থাকুক ওই বেশ্যার কাতারে এরা সবচাইতে বড় বেশ্যা, এদেরকেও বয়কট করা সময়ের দাবি। আমার ভাইয়েরা, এজন্য আসুন, আমরা শুধুমাত্র ছোটখাটো কিছু পাপ করেছে, একটা বেশ্যা সবসময় স্বাভাবিকভাবে বেশ্যা হতে চায় না, সে অনৈতিকভাবে টাকা ইনকাম করেছে, সমাজ কিছু কিছু বেশ্যাকে বাধ্য করেছে সেই কাজ করার জন্য। আর কিছু কিছু মানুষ আছে, চাকরি পেয়েছে, বড় বড় পদ পেয়েছে, তাকে সমাজও বাধ্য করে নাই, তার বউ তারে বাধ্য করে নাই, আল্লাহ তারে যা দিয়েছে ওই নিয়ে সে যদি স্বাভাবিকভাবে থাকে, কিয়ামত পর্যন্ত পর পুরুষ আরো 3-4 যুগ আসলে কিচ্ছু খেয়ে শেষ করতে পারবে না, তারপরেও তার আরো চাই আরো চাই আরো চাই। এই রকম হাঙর মানুষের দেখবেন শেষ সময়ে সর্বোচ্চ 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই তার জুটবে না। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। আল্লাহ রাসূল বললেন মান রাআ মিনকুম মুনকারন, তোমাদের মধ্য থেকে, তার মানে এই তোমাদের বলতে আমিও আছি, আপনিও আছেন। আমরা যখন কোনো খারাপ কাজ দেখব, আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে ফালিয়ুগাইয়িরহু, ইউ হ্যাভ চেঞ্জ, তোমাকে পরিবর্তন করতেই হবে। নিজেকে হওয়ার পর কি করতে হবে? তোমাকে কথার মাধ্যমে, তোমার হাতের মাধ্যমে, তোমার ক্ষমতার মাধ্যমে ওই খারাপ কাজকে পরিবর্তন করে দিতে হবে। এটা তোমার উপরে আবশ্যিক দায়িত্ব। আল্লাহু আকবার। আমরা যদি প্রশ্ন করি, আমার ক্ষমতা নাই, সমাজের মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে, ক্যাসিনোর কারবার চলতেছে, জুয়া চলতেছে, IPL এর বলে একটা খেলা চলতেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই যুবকরা কথা কও তো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জুয়ার নাকি বাংলাদেশে আসর বসছে। আমাদের কাছে মাঝে মধ্যে কিছু কিছু যুবকরা ফোন দিয়ে বলে, হুজুর কয় বল করে, এ বলে ছক্কা, ও বলে আউট, ও বলে ডট বল, লে ধর বাজি। এইরকম বাজি বিভিন্ন জায়গায় হয় কি হয় না?
সত্যি কি এগুলো হয়? তো এই যে সমাজ গর্হিত কাজ হবে যেখানে, আল্লাহ রসুল বলেন দেখার সঙ্গে সঙ্গে তোমরা সেটাকে পরিবর্তন করে দাও। আল্লাহু আকবার। আমরা যদি প্রশ্ন করি, ও ভাই, ও হুজুর, আমরা তো এটা করতে সক্ষম না, বাধা দিতে গেলে আমাদের মায়ের আছে, তখন আল্লাহ রসুল বলেছেন তাহলে কি করো? ফালিয়াস্তাতি', যদি তুমি অক্ষম হও, ফাবিলিসানিহি, সুন্দর কথার মাধ্যমে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো। কোন সুবহানাল্লাহ। এই কথার ব্যাখ্যায় আমি দেখলাম ফাবিলিসানিহি, এই জবানের দ্বারা, এই জবানের দ্বারা শুধু আপনি বলবেন তা নয়, এই জবানের অন্যতম একটি মাধ্যম এখন লেখনী। লেখনী লিখে আপনার মনের ভাব প্রকাশ করা যায়, আবার আপনার মনের ভাব কথার মাধ্যমে প্রকাশ করা যায়। তার মানে মনের ভাব আপনি যেভাবেই প্রকাশ করেন না কেন, ওই খারাপ কাজটাকে খারাপ বলে আখ্যা দিয়ে বন্ধ করার জন্য আপনার প্রাণপণ চেষ্টা থাকাই লাগবে। এটা রসুলের আদেশ, মানে রসুলকে আদেশ করেছেন আমার আল্লাহ, এটা প্রকারান্তরে আল্লাহ পাকের আদেশ। জোরে কোন আল্লাহু আকবার। ফাইল্লাম ইয়াস্তাতি', আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা তো সেটাও পারবো না, মুখ দিয়ে বলবো তাও পারবো না, আল্লাহ রসুল বলেছেন তাহলে তোমরা তোমাদের অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করো, আর কিভাবে সেটা চেঞ্জ বা পরিবর্তন করা যায় এই থিঙ্কিং এ তোমার সময় কাটাও। তবে শোনো, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিম্ন স্তরের একটা ঈমান। তার মানে ঈমান থাকা না থাকা প্রায় তোমার ভিতরে সমান। তার মানে আমরা কি ঈমানদার কি ঈমানদার নই? সবাই বলেন আমরা কি মুমিন নই? তাহলে মুমিন যদি হই, আমাদের প্রথম সারিতেই খারাপ কাজ দেখবো, যেখানে বাধাও দেব সেখানে ইনশাআল্লাহ। এবার আসেন বাধা দেওয়ার ফর্মুলা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু বিল মারুফ সাদাকাতুন ওয়া নাহা আনিল মুনকার সাদাকা। কেউ যদি ভালো কাজের আদেশ দেয় এটা হচ্ছে সাদাকার সমান, কেউ যদি অন্যায় কাজের বাধা দেয় এটাও দান সাদাকার সমান। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ তাহলে আর কিভাবে আমরা ভালো কাজের আদেশ দেব, মন্দ কাজের বাধা দেব, বা যদি নাই দেই তাহলে কি হবে? এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বুখারীর হাদিস, মান দাআ ইলাল হুদা, যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষদেরকে ডাকবে, অর্থাৎ ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকবে। আল্লাহ রাসূল বলেন, ওই যে যতজন মানুষ ভালো কাজ করলো, যে ব্যক্তি ডেকেছে সে ব্যক্তি যদি মারাও যায়, যতজন ভালো কাজ করলো, এই ভালো কাজ করনেওয়ালাদের প্রত্যেকের সমান পার্সেন্টেজ তার আমল নামায় আল্লাহ অটোমেটিক যোগ করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার একটা ব্যক্তি মন্দ কোনো কাজকে সমাজে জারি করে দিল, আল্লাহ রসুল বলেন মন্দ কাজ যতজন করেছে সবার মধ্যকার গুনাহের পার্সেন্ট যে চালু করেছে তার আমল নামায় সে মৃত্যুর পর অটোমেটিক যোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন ভিলেন, নাম হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল। নাম শুনছেন? নাম শুনছেন ভাই? সম্প্রতি তাদের চলচ্চিত্রের একটা নির্বাচন হয়ে গেছে, সে কি যেন একটা পদ পাইছে। পদ পাওয়ার পরে সে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমার এখন এক দফা একটা ভিশন আর মিশন, সেটা গোটা বাংলার 64টা জেলায় অন্তত 2টা করে সিনেমা হল বানাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মনে হয় শয়তানের শয়তানি বন্ধ হয়ে গেছে, নতুন করে এই শয়তান আবার আবিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পাবনাতে আগে কতগুলো সিনেমা হল ছিল, এখন আর চলে না, দর্শক যায় না, বয়কট করছে। আবার মাঝে মধ্যে খবরে দেখবেন সিনেমা হলগুলো এখন ভেঙে দেওয়া হচ্ছে, এখন ওইগুলো মাদ্রাসা বানানো হচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই সময় এসে শয়তান কত বড় শয়তান হলে এই রকম কথা বলতে পারে যে গোটা বাংলাদেশে 64টা জেলায় সে সিনেমা হল বানানোর পরিকল্পনা করতেছে। তার মানে শয়তানের শয়তানির ভাড়াপন ওর উপরে দিয়ে শয়তান ওর বাংলাদেশ থেকে মনে হয় বিদায় নিয়েছে। এই সমস্ত মানুষগুলো যে সিনেমা হল যদি তারা করবে, তাদের বাধা নাই, তারা করবেই। করলো, আল্লাহ রসুল বললেন এই যে খারাপ কাজ, যতজন তার মৃত্যুর পরে খারাপ কাজ করলো, নাকি ডিপজল মরবে না? মরবে কি মরবে না? তা আল্লাহ রসুল বললেন ও নাই, ও মারা গেল। যতজন ওই যে খারাপ কাজগুলো করলো সবার গুনাহের পার্সেন্টেজ ওর আমল নামায় চলে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রসুল হাদিসের শেষে বলেন, কিন্তু যারা গোনাগুলো করলো ওদের গোনা থেকে কিন্তু কমানো হবে না, ওদের গোনা ঠিকই হবে। তার মানে আপনাকে গোনার দিকে একজন ডাকলো, এই দায় শুধু আপনি তার উপরে দেবেন হবে না, গোনা আপনারও হবে, সে ডাকছে তার ডাবল হবে।
নাউজুবিল্লাহ পড়েন। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে বলেছেন 4টা শাস্তি হবে কেউ যদি এই কাজগুলো না করে, অর্থাৎ নেক কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি না করে। 4টা খারাপ কাজ গতদিনে বলেছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে আযাব আর গজব সমাজে বেড়ে যাবে। ও ভাইয়েরা একটু বুঝে থাকলে বলেন, বর্তমান সময়ে আযাব আর গজব বাড়ছে না কমছে? কত পরিমাণে বাড়ছে? চারিদিকে তাকান, সব জায়গায় আযাব আর গজব। চারিদিকে তাকান, সব জায়গায় আযাব আর গজব। আপনি ঠিকমতো রাস্তাঘাটে যান, নিঃশ্বাস নেবেন, দেখবেন একটা ঝাঁঝালো ভাব। বর্তমান রোদের যে তেজস্বী ভাব, ঝাঁঝালো একটা ভাব লাগছে। মাঝে মধ্যে আমাদেরকে দূর দূরান্তে সফর করতে হয়, যখন ওই এসি বাসের টিকিট পাওয়া যায় না, নন এসিতে যাই, ওরে সর্বনাশ, ওই বাতাসগুলো মনে হচ্ছে ঝাঁঝালো, সূর্যের থেকে মনে হচ্ছে একবারে আগুনের ফুলকো। এরকম আপনারা টের পান নাই অনেকে? এই অবস্থাগুলো কিন্তু অতীতে ছিল না। আজকের ঘটনা বলছি, ফজরের সময় আমাদের পাশে, আমাদের এলাকায় ফজরের সময় কম্বল গায়ে দিতে হচ্ছে, ফ্যান চালানো যাচ্ছে না, এমন অবস্থা। আর সারা দিনে দেখেন কি পরিমাণে রোদ। তার মানে এই যে এক সময়ে ঠান্ডা, এক সময়ে গরম, এতে করে মানুষ বেশি করে অসুস্থ হয়। তার মানে এটা বোঝা গেল কখনো রহমতের বা কল্যাণকর আবহাওয়া এটা নয়। এটা কেন হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার দেখেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইন্নান নাস, নিশ্চয় যখন মানুষ, ইজা মানে যখন, রাআউ মানে দেখবে, আল মুনকার মানে খারাপ কাজ, যখন মানুষগুলো খারাপ কাজ দেখবে, লা ইউগাইয়িরুনাহু, কিন্তু সেটাকে তারা পরিবর্তন করবে না। কথা বোঝা যাচ্ছে ভাইরা? প্রিয় ভাইরা, বোঝা যাচ্ছে কথা? আল্লাহ রাসূল বললেন, যখন মানুষেরা, আমরা সবাই মানুষ, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকেই বললেন, যখন কোনো মানুষ সমাজে খারাপ কাজ হতে দেখবে কিন্তু সেটাকে পরিবর্তন করবে না, আউশাকা আই ইউআম্মাহুমুল্লাহু বিআকিবাহ, আল্লাহ রাসূল বলেন যদি এই কাজগুলো না করে, যে কোনো মুহূর্তে আল্লাহর শাস্তি সবাইকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যখন সমাজে খারাপ কাজ দেখার পরে সমাজের কোনো মানুষ সেটাকে পরিবর্তন করবে না, তখন আল্লাহ রাসূল বলেন যে কোনো সময় যে কোনো আযাব এসে তাদের সবাইকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ পড়েন। একটু বিবেক খাটান। এই হাদিসটা শোনার পরে যদি বিবেকবান হন, আপনার ভিতরে উতালা হয়ে যাওয়ার কথা, হাই হাই, সমাজে যে কোনো সময় শাস্তি আসতে পারে। কারণ আসতে গিয়ে দেখছি মানুষগুলো বেপর্দায় আছে, আসতে গিয়ে দেখছি মানুষগুলো নেশা করতেছে, আসতে গিয়ে নামাজে দেখছি অনেক মানুষ সুদখোর সমাজে আছে না নাই? অনেক মানুষ ঘুষখোর, অনেক অন্যায় জেনাকারী, অনেক রকম দুর্নীতিবাজ আজকে সমাজে দেখে আসছি। ওদেরকে তো না করি নাই, ওদেরকে তো মানা করি নাই, তাহলে আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিস বললেন, তুমি মানা করো নাই, পরিবর্তন করো নাই, সমাজে যে কোনো সময় আযাব গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে। আমাদের ভয় হওয়ার দরকার কি দরকার না? সবাই বলেন দরকার আছে না নাই? আমাদের ভীত সন্ত্রস্ত হতে হবে। এই মুহূর্তে একটু উঁচু গলায় আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়ার সময় এসছে ভাই। আল্লাহর কাছে মাপ চেয়ে নেন যে কোনো সময়। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হবে? যে কোনো সময় যে কোনো গজব এসে আমাদেরকে ধ্বংস করে দিবে। তিরমিজির হাদিস। পরে আসেন 2 নম্বর, এবার আবু দাউদের আরেকটি হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন অবস্থান করে এবং সেখানে অন্যায় পাপ কাজ লিপ্ত হতে দেখেও মানুষগুলো সংশোধন করার ক্ষমতা থাকা সত্ত্বেও চুপ থাকলো, মানুষগুলো আজকে আমরা দেখতেছি খারাপ কাজ সংশোধন করতে পারি, এই ক্ষমতা আমাদের আছে সমাজের মানুষ, এরপরেও চুপ থাকলো, আল্লাহর রাসূল বলেন, এটা আবু দাউদের হাদিস, আল্লাহর রাসূল বলেন তাদের মৃত্যুর পূর্বেই আল্লাহ রাসূল বলেন, আসাবাহুমুল্লাহু বিআযাবিন, কঠিন আযাবে আগে তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে মৃত্যু দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি একটু চিন্তা করেন হাদিসগুলোর ওজন। আল্লাহ রাসূল বললেন, সমাজের মানুষগুলো একটা অন্যায়কে প্রতিহত করতে সক্ষম, এর পরেও তারা সক্ষম থাকার পরেও অন্যায় কাজকে পরিবর্তন করে নাই, চুপ করে আছে। বিনিময়ে আল্লাহ রাসূল বলেন, মৃত্যুবরণ করার আগেই ওই সমাজস্থ মানুষের উপরে আল্লাহর কঠিন শাস্তি আসবে আগে, এরপরে তাদের মরণ হবে। নাউজুবিল্লাহ পড়েন। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, চিন্তা করেন, একটু চোখ দিয়ে পানি বের করেন। আমরা কোন অবস্থার মধ্যে আছি? সমাজের মধ্যে আপনি বলতে পারেন যে আপনার আশেপাশের সমাজে অন্যায় একটাও নাই? বলতে পারবেন আছে?
কেউ নাই বলতে পারবো না। তার মানে অন্যায় আমাদের রন্ধ্রে রন্ধ্রে। যদি প্রশ্ন করেন ভাই আসলে অন্যায় রন্ধ্রে রন্ধ্রে না, অন্যায় আমাদের আজকে প্রত্যেকটা মানুষের ভেতরে ভেতরে। আল্লাহ রসুল আসেন, পরের দিকে যাওয়া যাক। কষ্ট পাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আবু দাউদের বর্ণনা। আল্লাহ রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ, আল্লাহ রসুল বলছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। আল্লাহ রসুলের প্রাণ কার হাতে? আমাদের প্রাণ কার হাতে? তার মানে আল্লাহ রসুল বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ রসুল বলতেছেন লিতা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহ। যারা, আল্লাহ রসুল বলছেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখবে। আল্লাহর শপথ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। যদি এটা না করো তাহলে অচিরেই আল্লাহর গজব এবং শাস্তি তোমাদের উপর চলে আসবে। অচিরেই, অচিরেই মানে কি? যে কোনো সময়। অচিরেই মানে কি? যে কোনো সময়। আল্লাহ রসুল বললেন যে শাস্তি ভালো মন্দ সব মানুষকে গ্রাস করবে। এবার কি একটু চিন্তা করে দেখেন যে আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা করতেছি, আমি তো সব কিছু করতেছি। আল্লাহ রসুল বললেন আন বাসা আলাইকুম ইয়াকাবা সুম্মা ইয়াদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম, তোমাদের মধ্যে ভালোকেও গ্রাস করবে, মন্দকেও গ্রাস করবে। অর্থাৎ অন্যায় কাজ যদি কোনো সমাজে হয়, কেউ যদি বাধা না দেয়, ওই সমাজে কিছু আল্লাহর ওলি থাকলেও তাকেও আযাব এসে গ্রেপ্তার করবে, আযাব এসে তাকেও ধ্বংস করবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ভালো মানুষ হয়ে বসে থাকলেন, সৎ কাজের আদেশ দিলেন না, অন্যায় কাজ থেকে বাধা দিলেন না, আপনি চিন্তা করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, সেই হিসাব পরে আপনি যেতে পারেন জান্নাতে, কিন্তু আল্লাহ রাসূল বললেন আপনি মৃত্যুবরণ করার আগে আল্লাহর আযাব এবং লাআনাতের শিকার হবেন। আমি কমন সেন্সের কাছে একটু প্রশ্ন দিলাম, আল্লাহর আযাব আর লাআনাতের শিকার যে ব্যক্তি হবে সে কি জান্নাতে যেতে পারবে? একটু বলেন না, পারবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহর লাআনত নয়, আল্লাহর রহমত বাদে কেউ জান্নাতে যেতে পারবে? এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি তিরমিজি শরীফের হাদিস, না এটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন ইন্নাহু ইউস্তা'মাল আলাইকুম, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি বা যাহারা তোমরা রয়েছে সবাই শোনো, অচিরেই তোমাদের মধ্যে অনেক শাসক এবং প্রশাসক আসবে, রাজা এবং বাদশাহ আসবে। আল্লাহ রসুল বলেন যারা ন্যায় ও অন্যায় উভয়কে একই করে দিবে, তাদের কাছে ভালো মন্দ সব একই হবে। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রসুল বললেন, এটা মুসলিম শরীফের হাদিস, তোমাদের ভিতরে অচিরেই এমন শাসক আসবে, মানে পরিচালক আসবে, সেই শাসক এসে ভালো আর মন্দকে, ন্যায় আর অন্যায়কে সমান করে দেবে। কথা বোঝা যাচ্ছে? এবার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাদের অন্যায়কে পছন্দ করবে সে অন্যায়ের অপরাধ থেকে মুক্ত থাকবে না। যে ব্যক্তি তাদের অন্যায়কে অপছন্দ করবে এবং অন্যায়টা করবে না, আপনি আমি মনে করেন একটা দেশে আছে, দেশের নাম উগান্ডা। মনে করেন উগান্ডার সরকার এখন আমাদের উপরে এমনভাবে স্ট্রিম রুলার চালাচ্ছে, এমনভাবে নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করতেছে, আপনি ওটাকে সমর্থন করলেন না, আমি ওটাকে সমর্থন করলাম না, করার পরে যদি ওটা আমি না করি, আল্লাহ রসুল বললেন অপরাধ থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে নাজাত দেবেন। কিন্তু আল্লাহ রসুল পরক্ষণে আবার বললেন যে ব্যক্তি আপত্তি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা করা ঠিক নয়, এই আওয়াজ তুলবে, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আমান তথা নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত কাজ, অর্থাৎ শুরুতে বললাম ন্যায় অন্যায়কে যারা এক করে ফেলে, যেখানে ন্যায় বিচার অবিচারকে এক করা হয়, যেখানে ভালো আর মন্দকে এক করা হয়, আল্লাহ রসুল বলেছেন এই কাজকে যারা সমর্থন করবে এবং মেনে নেবে, আল্লাহ রসুল বলেন তারা কখনো বাঁচতে পারবে না। সাহাবীদের মধ্যে থেকে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সেই সরকারের বিরুদ্ধে জিহাদ করব না?
জিহাদ করব না, কারণ সে তো অন্যায় ন্যায় সব এক করে ফেলেছে। এবার আল্লাহ রসুল বললেন, না, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে পারবে না যতক্ষণ না ওই শাসক নামাজকে অস্বীকার করে নাই। তার মানে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করো, তাদের জন্য মিউচুয়ালি দোয়া করতে থাকো, তাদেরকে বোঝাতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কখনো উগ্রতাকে উস্কে দেয় না, ইসলাম সবসময় কল্যাণকামী। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি নামাজ পড়ি, আমাকে আপনাকে কিছু বলতে হলে, আপনাকে কিছু বলতে হলে আগেই হিট করা যাবে না। আগেই হিট না করে আপনার জন্য নসিহামূলক সুন্দর সুন্দর বাণীর মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনার কাছে আগে মূল মেসেজটা দেওয়া আমাদের দায়িত্ব। কোন ইনশাআল্লাহ আমরা এভাবে দেব তো ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল বলেন, যখন পৃথিবীতে পাপ সংগঠিত হবে এবং পাপের নিকট উপস্থিত থাকার পরেও কেউ ওই পাপকে ঘৃণা করবে না। পৃথিবীতে একটা পাপ হচ্ছে, আমিও আছি, আপনিও আছেন, পাপ দেখার পরেও ওইটাকে আমি আপনি ঘৃণা বা অপছন্দ করি নাই। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি পাপ মুক্ত থাকবে যদি অনুপস্থিত পাপের বিষয়ে, আল্লাহ রসুল বলেন, ইজা উমিলাত খতায়া, অন্যায় করার পরে আপনি অন্যায়কে অন্যায় বলেন নাই, সেখানে আছেন। আরেকজন ব্যক্তি অন্যায়কে অন্যায় বলে সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করেছে, দুইজন আছেন। আল্লাহ রসুল বলেন, দুইজনই সেখানে পাপী হবে, কারণ দুইজন সেখান থেকে পাপকে হটাতে পারে নাই। নাউজুবিল্লাহ পড়েন। শুধুমাত্র চুপ করে থাকলেই হবে না। আপনি আছেন এক গুয়েমি হয়ে আরেক দিকে চলে যাচ্ছেন, সমাজের মধ্যে একটা পাপ এস্টাবলিশ হয়ে আছে, আরেকজন ও হচ্ছে হোগা, ও কিছু কয় না, আমার কিসের ঠেকা পড়ছে, আমি কিছু করতে যাব। মনে করেন আপনাদের পাড়ায় একটা যাত্রা হচ্ছে, উলঙ্গ নৃত্যের মেলা, সেটা আয়োজন করছে মনে করেন আপনার সমাজের একজন বিত্তবান বা ক্ষমতাশালী একজন ব্যক্তির ছেলে। আপনারা দেখতেছেন, আসলে মুসল্লিরা দেখতেছেন সত্যি তো কাজটা খারাপ। একজন বলতেছে আসলে কাজটা খারাপ রে, আরেকজন বলতেছেন চল যাই একটু বলি কাজটা ওটা বন্ধ করুক, আরেকজন বলতেছে চিনি সুর বাপে, বেশি কথা কতে গেলে খবর আছে। এই কথা বলেন, এমন আছে না নাই? আল্লাহ রসুল ঠিক এই কথাই বললেন। এই যে 10 জন মিলে যখন মিউচুয়ালি তাদেরকে কিছু বলবেন না, তখন আল্লাহ রসুল বলেন উভয়ে পাপে পাপী হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনার আমার নীতি এবং নৈতিকতা থেকে দায়িত্ব হচ্ছে, আল্লাহ পাকের রসুল বলেছেন আমাদের সবার সম্মিলিত ভূমিকা রেখে ওখানে গিয়ে ওই কাজটা পরিবর্তন করায় দিতে হবে। এটাই আমার আপনার জন্য দায়িত্ব। ইনশাআল্লাহ পড়েন, এই কাজ করবেন তো ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ এখানে ক্ষতি করছেন তাই করছি, ও কাজ আসলে জীবনও করব না নে, বরং টিকিট কেটে আগের কাতারে যায় যাত্রা দেখতে যাবো না। ঠিক বলেও ঠিক না করলেও এখানে অনেক মানুষ আছে ওই কাজই করবে ভাই। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতে পারে না, আমিন। আল্লাহ রসুল আরো বলেন, তোমাদের মধ্যে কেউ কোথাও আল্লাহর জন্য কথা বলার প্রয়োজন বা সুযোগ থাকা সত্ত্বেও, দেখেন এটা আল্লাহ রসুলের আহমদ আল মুসনাদের হাদিস, বাইহাকিতেও এসেছে। আল্লাহ রসুল বলেছেন কেউ কোথাও কথা বলার সুযোগ পেয়েছো। এটা দেখেন আমাদের দিকে, আমরা এখানে বসেছি, কথা বলার সুযোগ পাইনি, পেয়েছি কিনা? আল্লাহ রসুল বললেন কথা বলার সুযোগ পাওয়ার পরেও মাকালা সুম্মা লা ইউকালু, তোমরা সুযোগ পাওয়ার পরেও কথা বলো নাই। তার মানে সুযোগ পেয়েছো, প্ল্যাটফর্ম পেয়েছো, হক কথা বলার, হক কথা বলো নাই। আল্লাহ রসুল বলতেছেন মা মানাআকা আন তাকুলু ফি ফায়াকুলু রাব্বি খাশিয়াতিন নাস, তখন আমাদেরকে প্রশ্ন যদি করা হয় কেন বলো নাই, হক কথা বলার প্ল্যাটফর্ম পাইছো কেন বলো নাই, আমরা তখন যদি বলি খাশিয়াতান নাস, মানুষের ভয় ছিল, যদি বেশি হক কথা কোতে ধরতাম তাহলে আমাদের চাকরি টিকতো না, অথবা অন্য জায়গায় নিয়ে যায় আমাদেরকে আবদ্ধ রাখতো, মানুষের ভয়ে বলি নাই। আল্লাহ রসুল বলেন শোনো, এই কথা যদি বলো, আল্লাহ রসুল বলেন অধিকার, আমার অধিকার তো বেশি ছিল। আল্লাহ রসুলকে মাধ্যম করে আল্লাহ বললেন, হে রসুল ওই মানুষকে জানায় দেন মানুষের চাইতে আমি আল্লাহকে ভয় করার অধিকার তো বেশি ছিল, কারণ মানুষকে ভয় করে আর কয়দিন, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে, তোমার ভালোবাসার দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ ছাড়া দুনিয়ায় মানুষের কাছাকাছিও কেউ হবে না, আল্লাহ ছাড়া দুনিয়ায় মানুষকে ভালোবাসারও কেউ হবে না। শর্ত হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। এই জায়গায় বসে যদি আপনার চোখের ভয়ে, আপনার পাওয়ারের ভয়ে আমি যদি এই জানা কথাগুলো না বলি, তাহলে এই যে ইমামতি করা এটা কিন্তু ফরজ না। কথা বোঝেন আমার? এই যে ইমামতি করা, খতিবগিরি করা এটা কিন্তু ফরজ না, কিন্তু এই জায়গা পাওয়ার পরে হক কথা বলা এটা ফরজ।
তাহলে আমি যদি স্বার্থের জন্য আসল ফরজটা ডিনে করি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের ওই যে একটা কাঠ করা রয়েছে ওখানকার আসামি আমি অলরেডি হয়েই দিয়েছি। তার মানে এই কাজ করা যাবে না। কেউ আমাকে ভয় দেখাবেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। সবাই মিলে আসুন আমরা ভয় করব কাকে? আবার বলেন কাকে? আল্লাহ যেন আমাদের সবার অন্তরে আল্লাহর ভয়ের সফটওয়্যার ইনস্টল করে দেয়। কোন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুন্দর সুন্দর ভাষায় ডাকে, আর তার চাইতে উত্তম একটা মানুষও হতে পারে না। অতএব আমরা ওই ব্যক্তিদের কাতারে শামিল হব। ওই ব্যক্তি বলতে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। আমরা সবাই আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আলোচনা থেকে বা এই বিষয়গুলো থেকে কি কেউ কষ্ট পান? আজকে যে কথাগুলো বলেছি সবগুলো কপি পেস্ট আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা শুধু অনুবাদ করেছি, কোনো ব্যাখ্যায় আমি যাইনি। কষ্ট পেয়েছেন? শুধু সরাসরি কথা বলছি, ব্যাখ্যায় যাই নাই। তাফসিরে আজকে সমস্যা আছে। তাফসিরে সমস্যা বলতে ওই সমস্যা আবার অন্যদিকে নিয়েন না। এই যে আজকে বর্তমান সমাজে ভাইরাল রোগে ধরছে কিছু কিছু হুজুরদেরও। এই যে দেখছেন না, কয়েকদিন আগে একটা বদমাইশ, কি যেন ওমর ফারুক নামে এক বদমাইশ আছে, এই যে সম্ভবত নারায়ণগঞ্জের ওইদিকে বাড়ি। এই বদমাইশটা টিকটকার, কোনো হাফেজও না, আলেমও না, কিচ্ছু না। একটা টিকটকারের সাথে ফোন আলাপ করছে যে আমরা চুল কালার করব, মানুষের সামনে বলবো আমি এখন আর ওয়াজ করব না, এখন আমি টিকটকার হয়ে যাব, নায়ক হয়ে যাব। এই কথাগুলো শোনার পরে মানুষগুলো তার কাছে, বিভিন্ন ইউটিউবাররা যাচ্ছে, ট্রেন্ডিং বিষয়ে যখন পায় ভিউজ বেশি হয়, ওদের ইনকাম বাড়ে। এইগুলো করতে করতে ভাইরাল হয়ে গেছে। কিছুদিন আগে আরেকজন, ওই যে নারী গবেষক একটা বক্তা আছে না বাংলাদেশে, শুধু মেয়েদেরকে নিয়ে সুরসুরিমূলক কথা বলে, কি এই যে, হ্যাঁ নাম বলেন না কেন, তো আছে। কোরআন হাদিসের কোনো বালা নাই, তাদেরকে যদি পেটে বোম মারেন সূরা ইখলাসের তাফসীর ঠিক করে বলতে পারবে না। অথচ তারা আজকে বড় বড় সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটি। এইগুলো সম্পর্কে একটু সচেতন হবেন ভাই। যে কোনো পাত্র থেকে এলেম নেবেন না, যদি নেন তাহলে সে তো এমনিতেই বিভ্রান্তি করবে, আপনারা সবাই বিভ্রান্তিতে পড়বেন। একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই ওমর ফারুক নামে এই শয়তানটা সম্প্রতি সে চুল টুল কালার করছে, এসব বেশভূষা ছেড়ে দিয়ে বলতেছে আমি নায়ক হব। কয়েকদিন পরে ফোন আলা ফাঁস হয়ে গেল। 2 দিন পরেই একটা ছেলে আছে সম্ভবত কি লাল নামে, যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক হয় তাদের সম্পর্কে যখনই প্রচার পায় তখন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। এই ছেলেটা ইসলামের অনেক বড় উপকার করতেছে, তাদের মূল তথ্যটা ফাঁস করে দিয়েছে। দেওয়ার পরে এখন হাউমাউ করে কাঁদে আর কুল পাচ্ছে না, সবার কাছে এসে মাপ চাচ্ছে। মাপ চাইলেও আপনারা মাপ করবেন না, কারণ এটা হচ্ছে ধর্মের পোশাক পরে সবাইকে মানুষ হুজুরদেরকে গালি দেয়। কেন জানেন? এইরকম ওমর ফারুকের মতো শয়তান কয়েকটা মানুষের কারণে গোটা আলেম জাতি আজকে কলঙ্কিত হচ্ছে। দু একজন অন্যায় করে না এমন না, হুজুরদেরও অন্যায় আছে। সব হুজুর অন্যায় করে না। দেখবেন এই যে এখানে নামাজ পড়তে আসছে, অনেকে স্যান্ডেল চুরি হয়ে যায় না? এ হয় কি হয় না? তো আপনি কি বলবেন তাহলে মুসল্লি চুরি করছে, এই কথা বলার সুযোগ আছে? বরং না, আপনি এই কথা বলতে পারেন যে চোর সাময়িক সময়ের জন্য মুসল্লি সাজছে, তারপরে সে চুরি করছে। এইগুলোকে আলেম বলবেন না, এইগুলো হচ্ছে শয়তান। কিছু কিছু সময় আলেমের ভেষ ধরছে, এগুলো পাক্কা শয়তান। প্রিয় বন্ধুগণ, এজন্য এদের থেকে সাবধান। সব জায়গা থেকে এলেম নেবেন না, কারণ এলেম নেওয়ার জন্য ওই পাত্রটা কেমন আগে একটু যাচাই করা দরকার। যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, এই যে আরেক টিকটকার বলতেছে ও আমাকে বাধ্য করছে, এখন এ বলতেছে বাধ্য করে নাই, ও আমাকে ব্ল্যাকমেল করছে, ও ভাইরাল হতে চায় যে এমন ভাবে পরিচিত হব, এরপরে শুধু দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। আমরাও বাঙালি না, আমাদের মাথায়ও কেমন জানি সঠিক বুদ্ধি আর কাজ করে না। মিডিয়াতে যার চেহারা বেশি দেখি মনে করে কত বড় আল্লামা রে, কত বড় হুজুর, ওদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমরা আনি। ওদেরকে যদি ফোন করা হয় 3টা পিএস অতিক্রম করে তাদের সঙ্গে সরাসরি কথা বলা যায় না। আবার বলে ফাঁকা নাই আমাদের 3 বছর। এইগুলো হচ্ছে ধান্দাবাজ, এগুলো প্রতারক, এগুলো ধর্ম ব্যবসায়ী ছাড়া অন্য কিছু হতে পারে না। এগুলো থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কওল, তার চাইতে উত্তম মানুষ আর তার চাইতে উত্তম কথা অন্য কারো হতে পারে না, যে একমাত্র আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। অর্থাৎ খুলুসিয়াত নিয়ে যেই সমস্ত দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবে, আমরা সবাই তাদের ডাকে সাড়া দেব তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে ডাকে সে ব্যক্তি হেদায়েতের উপরে আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন,
যেই ব্যক্তি কোরআন দিয়ে ডাকনেওয়ালা আলেমের পেছনে এসে স্লোগান দেবে, হ্যাঁ আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করে দেবেন। তাহলে আমরা সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? আমরা চাই কি চাই না মানে সব সময় চাই। আমরা যখন সূরা ফাতিহা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহায় আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের সন্ধান দাও। আল্লাহ রসুল বললেন সঠিক পথের সন্ধান চাও, কোরআন দিয়ে যারা ডাকে তাদের পেছনে থাকো, এটাই সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই কোরআন নিয়ে আজকে থেকে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আল্লাহ পাক বলেন ওই সময় থেকে ষড়যন্ত্র ছিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন কোরআন নিয়ে ষড়যন্ত্র আজকের নয়। নবীজির উপরে যখন কোরআন নাজিল করা হয়েছিল, কাফেরদের চরিত্র ছিল যেখানে নবীজি কোরআন প্রচার করবে সেখানে গিয়ে হট্টগোল বাঁধিয়ে দাও। এতে করে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। তোমরা যে মানুষকে না জানিয়ে জোর করে এই যে মসনদে বসে আছো, এটা আরো পাকাপোক্ত হবে। শর্ত একটা, তোমরা কোরআন প্রচার, কোরআন বলা, কোরআন পড়া এটাকে বন্ধ করে দাও। এটা ওই সময় ছিল। আজকের জামানায় গোটা পৃথিবীতে, হয়তো বাংলাদেশে নাই, গোটা পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে কোরআনের হক কথাগুলো বলা হলে তাদেরকে বাধা দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হয়েছিল। এই সিলসিলা জারি থাকবে। তবে বুঝতে হবে এই কাজ করবে যারা, আবু জেহেলের পেতাত্তা তারা। আবু জেহেল নাই, আল্লাহ রসুল নাই, আল্লাহ রসুলের কাজ করবে নায়েবে রসুল, আর আবু জেহেল আর উতবা সাইবা মুগিরাদের কাজ করনাওয়ালা তাদের ভাইরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কোরআনের পক্ষে কবুল করুন। নেক কাজের আদেশ আর অন্যায় কাজ দেখলে বাধা দেওয়ার এই মন মানসিকতা যেন তৈরি করে দেয়। পড়ে না আমিন? আর একটু জোরে সরে পড়ে না আমিন? সালাতুল ইস্তিসকা, এই নামাজ যদি সারা বছরও পড়েন কাজ হবে না। আমি শেষে আরেকবার বলবো, ওই কথাটাই রিপিট করব। এই দাবদাহ, এই রোদ, এই হিট এত বাড়ার পেছনে চারটা কারণ। আবার বলেন কয়টা? যেহেতু সবাই এসেছেন আমি চারটা কারণ আরেকবার বলে দেই। এই হিট অফিসার নিয়োগ দেন একটা জায়গায় 10টা, হিট নিয়ন্ত্রণ হবে না। 1 নম্বর, আল্লাহ রসুল বলেছেন সমাজ থেকে জেনা ব্যভিচার দূর করে দাও। 2 নম্বর, মদ মাদকতা দূর করে দাও। 3 নম্বর, গান বাজনা দূর করে দাও। 4 নম্বর, অশ্লীল নাচানাচি বন্ধ করে দাও। অটোমেটিক তোমাদের তাপ কমে যাবে। সুবহানাল্লাহ পড়ো। তাহলে এই জ্ঞানগুলো যারা বিতরণ করতে পারে তাদেরকে হিট অফিসারের দায়িত্ব দেওয়া উচিত। আর ওই অশ্লীল অর্ধনগ্ন মানুষদেরকে এই অফিসারের দায়িত্ব দিয়ে যুবকদের আরো হিট করার কোনো প্রয়োজন কি? কথা বলেন প্রয়োজন? মহান রব আমাদের সঠিক বুঝ দান করুন।